কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া। নতুন আমার একটা ছোট্ট মিনি ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। শীতের দিন শাকসবজি কুড়িয়ে শাকের ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। আজ আমি ঘুম থেকে উঠে চলে গেছিলাম জেঠিমা শাশুড়িদের খেতে, আর সেখানে গিয়ে দেখি নানান রকম শাক পাতা দেখে আর লোভ সামলাতে পারলাম না। এই শীতের দিনে শাক পাতা দিয়ে ভাত খেতে ভালোই লাগে। লাফা শাক, খুরিয়ার শাক, ডাটা শাক, বতুয়া শাক, কারা কারা এই শাকের নামগুলো জানো? আর সাথে কিন্তু একটু রসুন শাকও নিয়েছি। শাক পাতা কুড়িয়ে এবারে আমি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে স্নান টান করে পুজো দিয়ে চলে যাব রান্না করতে। আজ বাড়িতে একদম দেশি স্টাইলে রান্না হচ্ছে। এগুলো হচ্ছে কুরনো কচু, মানে খেতে খামারে যেই কচুগুলো হয়ে থাকে সেই কচু। অনেক কষ্টে মাটির নিচ থেকে খুঁড়ে এগুলোকে রোদে শুকোতে দিয়েছি। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে গলায় ধরে, যার জন্য ভালো করে সেদ্ধ দিয়ে একদম ঝালঝাল করে বানাতে হবে, না হলে গলায় ধরে। যেহেতু শাক বানাবো তাই রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু শিলনোড়ায় থেতো করে নিই। আমরা রাজবংশীরা শাক কিন্তু ভাজা খাই। সামান্য তেলে থেতো করা রসুন আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে শাকগুলোকে দিয়ে দেবো। তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ব্যাস, জলটা ফুটে শাকটা যখন সেদ্ধ হবে তারপরে আমরা নামিয়ে নেব। আর এটা কিন্তু একদম 12 মিশালি শাক, ভাতের সাথে খেতে দারুণ লাগে। আজকে আমি আর এই কচু রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি আরেকদিন তোমাদের বানিয়ে দেখাবো। আর কচুর ডালটা আমি করেছিলাম চিংড়ি শুটকি দিয়ে। আজকে আমাদের দুপুরের খাবারটা কিন্তু দারুণ হয়েছে, সাথে কচুর ডাল আর শাক, ওহ জমে ক্ষীর একেবারে। আমরা রাজবংশীরা কিন্তু এসব খাবার খেতেই ভীষণ ভালোবাসি। তোমরা কোচবিহার থেকে কারা কারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো।